গুলি করা হচ্ছে। যারা গুলি করেছে আমি বলবো কর্নেল সাহেব, এসপি সাহেব অনুগ্রহ করে ভিডিও দেখেন। ভিডিও দেখলে আপনি তাদের দেখতে পাবেন, আপনি তাদের গ্রেফতার করবেন। আওয়ামী লীগের সব লোক খারাপ না, আওয়ামী লীগের বহু লোক আওয়ামী লীগের শাসন পছন্দ করে নাই। আমরা তাদেরকে কিছু করার জন্য বলছি না। গয়দহ আওয়ামী লীগকে আপনার আঘাত করার জন্য আমরা কাউকে বলি না, প্রশাসনের কাছে বলছি আর কি। আমরা শুধু বলছি যারা অস্ত্র প্রদর্শন করেছে, যারা আমার ছাত্রছাত্রীর উপরে হামলা করেছে, ভিডিও দেখেন, দয়া করে তাদের গ্রেফতার করে আমাদেরকে একটু শান্তি দেন। আমাদের দৌলতি আছে, আমাদের মোহন ভাইয়ের ছেলেকে গুলি করে মেরেছে আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র, একটাই ছেলে ছিল তার, আওয়ামী লীগের লোকজন। এই এরা মোটামুখি আমাদের প্রত্যক্ষ মদতে একটাই ছেলে তো মোহন ভাই এখানে উপস্থিত আছেন, তার চোখের পানি শুকায় না। সেই মোহন ভাইয়ের একটাই ছেলে, একমাত্র সন্তান, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি বলবো তাদেরকে গ্রেফতার করেন। বন্ধুরা আমার, এসপি সাহেব, কর্নেল সাহেব, আমি বলবো আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিধান করেন, তারা যাতে নিরাপদে থাকতে পারে সেই কাজটা আপনারা করবেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে কিছু দুষ্টু লোক আছে সব জায়গায়, সুতরাং খারাপ লোক আছে। এই সুযোগে যারা এই সমস্ত করবে আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। কালকের থেকেই ইউনিয়নে যাবেন, আগামীকাল থেকে ইউনিয়নে গিয়ে আপনারা এই কমিটি গঠন করবেন। ঘরে বসে থাকার সময় নাই, মনে করেন না যে একেবারে পাইয়ে গেছি। সবাই কিন্তু এখনো বাকি, একটা জাতীয় সংসদ নির্বাচন আমরা চাই। এখন কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, এরা প্রফেসর ইউনূস, এরা কেয়ারটেকার সরকারের প্রধান হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই, আমি তাকে শুভেচ্ছা জানাই। আজকে রাত্রে আমি শুনেছি টেলিভিশনে, আজকে রাত 8:30টায় আজকে কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে। সেই শপথ নেবার পরে আমার বিশ্বাস 18 বছরের যে লড়াই, যে সংগ্রাম, একটি কারণ গণতন্ত্রের অধিকার, মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই এখানে সরকার গঠন করবে। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম, এটা হচ্ছে সারা পৃথিবীর গণতান্ত্রিক নিয়ম। আমরা চাই একটি গণতান্ত্রিক, আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আমার বিশ্বাস সেই নির্বাচনটা তারা দিবেন এবং সেই নির্বাচনের ভেতর দিয়ে এখানে আমরা সরকার গঠন করব। আমরা করি আর যেই করি ছাত্র জনতা মিলে আমরা নিশ্চয়ই এখানে একটা সুন্দর সরকার গঠন করব। মানুষ যাকে ভোট দেয়, অনেকের ধারণা হচ্ছে যে আপনারা এই ঘটনা করতে সময় পেলেন না, কিন্তু ছেলেমেলে বলছে আমাকে এই মনে হয় আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা অস্থির হয়ে গেলেন। আমরা ক্ষমতা চাচ্ছি না, আমরা যেন কোনো প্রকারে ক্ষমতায় যেতে চাই না। 2008 সালে বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনি আমার বসেন। বেগম জিয়া বলেছিলেন আমি যেন কোনো প্রকারে ক্ষমতায় বসতে চাই না। আজকেও আমরা বলি যেন কেন প্রকারে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতায় যেতে চাই জনগণের ম্যান্ডেট দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সেই ক্ষমতায় যাওয়ার জন্য আজকে এখানে একটা অবাধ নির্বাচন হতে হবে, একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার করা সহ কিছু সংস্কারমূলক কাজ করতে হবে। সেই সংস্কারমূলক কাজ করে এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনতিবিলম্বে দিতে হবে। সেই নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশের হারানো এই যে অধিকার, সেই অধিকার মানুষ আমরা ফিরে পাবে। সেই কথা আপনাদের বলছি যে সুতরাং আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি না, এখন আমরা চাচ্ছি একটা নির্বাচন।
নির্বাচনের ভিতর দিয়ে আল্লাহ লিখে থাকলে আমরা ক্ষমতায় যাবো নাকি যাবো না? নির্বাচন যদি হয় সেখানে মানুষ আমাদের ভোট দিলে আমরা ক্ষমতায় দেব। সুতরাং আমাদের প্রধান কাজ হচ্ছে এখন একটা নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিশ্চয়ই অনুষ্ঠান করবেন, এটা আমাদের আশা। আমি আবারও আমার বক্তৃতা শেষে বলি, এই শহর আমাদের, এই জেলা আমাদের, এই গ্রাম আমাদের, এই হাটে মাঠে ঘাটে সমস্ত মানুষ আমাদের আপন প্রিয়জন মানুষ। আসুন আমরা সকলে আমাদের মানুষকে শান্তির মধ্যে নিয়ে আসি। আমি তো শুনি আগামীকাল থেকে যেন এইখানে আর কোনো কিছু আমরা আমাদের কানে না আসে। আমি বলেছি এখানে আপনারা আবার একসঙ্গে হবেন, আবার জমবে মেলা, বটতলা হাটখোলা, আবার জনতার মিছিলে মিছিলে বাংলাদেশের রাজপথ উত্তপ্ত হবে, আবার মিছিলে মিছিলে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই হবে, সবাই বক্তৃতা দিতে বলবেন না, এলাকায় যায় দিয়ে